না, আজকে হবে নতুনত্ব একটা শাকের রেসিপি। তো এই দেখো, প্রথমে বাদাম, চীনা বাদামকে একটু কাঠখোলায় ভেজে নিতে হবে। দেখো এখানে তিল আর পোস্ত এবার ভেজে নিতে হবে। আর ওইদিকে বাদামটা এখানে নামিয়ে নিয়েছি। একসঙ্গে পোস্ত আর তিল আর বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই যে এখানে পালং শাক আছে, এই পালং শাকটা দিয়েই হবে। এখানে কটা কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি দেওয়া হবে শাকটার মধ্যে। প্রথমে একটা কড়াই বসিয়ে দেওয়া হলো। এবার তেল দিয়ে নিন, তেলটা 2 চামচ। তো ফোড়নের জন্য একটু কালো জিরে দিলাম। এখানে ফোড়নে একটা কাঁচা শুকনো লঙ্কা। এবার শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। অনেকটা হেজে গেছে শাকটা। এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দেওয়ার পর একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। ঢাকনাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো মশলাটা দেওয়ার পর আরেকবার ঢাকা দিয়ে দিতে হবে। খুব সুন্দর এটা মাখা মাখা হয়ে গেছে। আর এর উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এত দূরই। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বেশি বেশি শেয়ার করো।